তোমার জন্য পেঁপে এনেছি, দেখো। পেঁপে খাবে না কেন? ওই দেখো, পেঁপে খাবে না। পেঁপে খেলে কি হবে? বমি করবি? না না, বমি হবে না। একটু খাবি পেঁপে? খাবে না? ভালো, পেঁপে ভালো। আচ্ছা, খেতে হবে না, খেতে হবে না। শুভ সকাল বন্ধুরা। এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের ডিউটি, রান্নাঘরে চলে এসেছি। আর মন্দিরে পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। কারণ রান্নাঘরে জানলা থেকেই, মানে জানলা দিয়ে দেখা যায় বাজরংবলীর মন্দিরটা। যে পুজো হচ্ছে, মঙ্গলবারে করি আমি লাড্ডু পাঠাই, আর দিনগুলো দেওয়া হয় না। তো মেয়ে ঘুম থেকে উঠে খেলছে। ওই বাড়ি থেকে আমি ছেলের ছোট ছোট খেলনাগুলো এনে দিয়েছি, ওই বাড়িতে ছিল আমাদের আগের বাড়িতে। তো ছেলে আমার যাই হোক কোনো কিছুই ভাঙেনি, ওর ছোটোবেলাকার। ও ফেলেনি? আচ্ছা, ওর ছোটোবেলাকার সব জিনিসই ও কিন্তু রেখে দিয়েছে। তো ছোট্ট ছোট্ট রান্না করার জিনিসগুলো আমার বোন ওকে কিনে দিয়েছিল, দিয়ে সব রেখে দিয়েছে। আমি কালকে এনেছি, মেয়ে ওগুলোকে নিয়ে খেলতে বসেছে। এদিকে আমার খাটগুলো গুছানো হয়ে গেছে, বালিশ মশারি এগুলো গোছানো হয়ে গেছে। আর ওটস করেছি, আর ডিম, হ্যাঁ দেবো তো, ডিম সিদ্ধটাও করেছি, মেয়েকে খাওয়াবো ওটসটা। ও খালি পেটে ডিম সিদ্ধ খেতে চায় না। ছেলের ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে, মেয়েকে ওটসটা খাওয়াবো। তারপরে রান্নাঘরে বাদ বাকি কাজগুলো করব। যে মেয়ের জন্য ওটস করেছি। মেয়ে কিন্তু আবার ওই যে দুধ দিয়ে গুড় দিয়ে ওটস করলে খায় না, ও নুন আর হলুদ দিয়ে এরম ওটসটা করে দিলে ও খায়। তো মেয়ের জন্য ওটসটা করেছি। আর এখানে আছে ডিম সিদ্ধ, ছেলের একটা খাওয়া হয়ে গেছে। আর আজকে যাই হোক আমার বাসন অল্পই আছে, নাহলে সকালবেলা উঠে এত পরিমাণে বাসন জড়ো হয়, মনে হচ্ছে কখন কিভাবে মাজবো। আর বেসিংয়ে তো মানে জড়ো করা থাকে বলে অনেক বাসন মনে হয়। আজকে যাই হোক অল্পই বাসন আছে, মেয়েকে আমি খাইয়ে নিয়ে বাসনগুলো মাজবো। এই যে মেয়ে খেলা করছে, এই যে আমার ছেলের ছোটোবেলাকার খেলনাপাতি, এই যে এগুলো নিয়ে এসেছি, এগুলো আমার বোন কিনে দিয়েছিল। এই যে ছাঁকনি, এই যে চামচ, এই যে বঁটি, এই বঁটিটার কি অবস্থা, পিন দিয়ে ঠিক করে দিতে হবে। তো এইগুলো আমার ছেলের ওই বাড়িতে ছিল। এই যে মগ, তারপরে এই ঠাকুরটাকেও নিয়ে এসেছি, এখনও রাখা হয়নি, রাখবো। ব্যাগে ছিল, হ্যাঁ তোমারই তো। এই খেলনাগুলো আমার ছেলের সব। এই যে ছোট্ট খুন্তি, এই যে হাঁড়ি, হ্যাঁ গো তোমারই তো। এই দেখো সাঁড়াশি, ছোট্ট সাঁড়াশি, হ্যাঁ এই যে কড়াই। এই যে মেয়ে জল নিয়ে আলু নিয়ে খেলছে, আমি বললাম জল নিস না, তো সে আর শুনবে? জল ফেলোনি তো? হ্যাঁ, ও ঘুম থেকে উঠে ওই খেলনাপাতিগুলো পেয়েছে, রান্না খেলা করছে। বলছে মা কি রান্না করব, কি রান্না করব, খেলছে। সব জিনিসগুলো আমার ওই বাড়িতে ছিল, আনতে গেলাম, জিনিসগুলো আনতেই হবে যেহেতু আমরা এখানে থাকছি, জিনিসগুলোরও প্রয়োজন। কিন্তু ঘরটায় ঢুকে, হ্যাঁ কি রান্না করবো আমার জন্য? তরকারি, ঠিক আছে তাই করো, ওটসটা খাইয়ে দিই। আর এই পাট শাক এত এনেছে, আমি কালকে করেছি কিন্তু এখনও সব করা হয়নি,
এই জন্য আছে, আজকে দুটো বেছে করে পাট শাকগুলো ফেলে দেবো। কি? হ্যাঁ, খুব টেস্টি হয়েছে, খেয়েছি। ওটস খাবে? চলো ওটস দি, চলো ওটস খাও। না ওটস তুমি খেয়ে নাও। ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও। হ্যাঁ, ও কিন্তু একা একাই খেতে শিখে গেছে, অনেক ছোট থেকেও একাই খায়। আবার হাতে নিচ্ছ কেন? ওই দেখো বদমাইশি বুদ্ধি আরম্ভ করে দিয়েছে। চামচে করেই খাও, আস্তে আস্তে খাও। নুন আর হলুদ দিয়ে ওটসটা করে দিয়েছি। দুধ দিয়ে যদি করে দিই ও আবার ওইটা খায় না। এই নুন আর হলুদ দিয়ে এরম করে দিলে ওর খেতে ভালো লাগে, বেশি ভালো খায় ও। খাও ওটসটা খাও। হ্যাঁ, আস্তে আস্তে খাও মা গো, যেন পড়ে যায় না। সকালবেলা ও ছাতুও খেতে চায় না, ওটসটাই খায়। নাও খাও। দিদুন বাড়ি যাবে? আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু, কতটা তুলে যাবো তো, দিদুন বাড়ি যাবো তো। পড়ে যাবে কিন্তু, খাবারটা ওরম ঘোরায় না। আমি যখন ওই বাড়িতে ছিলাম অনেক কটা ঘর ব্যবহার করতাম। যে ঘরগুলো মানে আমি ব্যবহার করতাম, জিনিস আছে যাই, কিন্তু জিনিস আনতে যাওয়ার পরে একটু মনটা খারাপই লাগে। একবার মানে গিয়ে থমকে যাই যে এই জায়গাটায় আমি শুতাম, এই জায়গাটায় খেতাম, মানে এরকম একটা মনে হয়। কিন্তু কিছু করারও নেই, তোমার সুবিধা অসুবিধা বুঝে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় যেতেই হবে। তো আমরাও চলে এসেছি, কিন্তু মাঝে মাঝে মনে হয়। আর আমার ওপরের ঘরটা তো আমার মেয়ে কোনোদিনই শুইনি, ও হয়ে থেকে আমরা নিচেতেই থাকতাম, ওপরে যেতাম না। সব নিয়ে চলে এসেছি, গিয়ে একটু খারাপই লাগছিল, ঘরটার দিকে তাকিয়ে একটু মায়া করছিল। নিচেকার ঘরে ঢুকলেও একটু কেমন খারাপ লাগে, যে এখানে এই করতাম তাই করতাম। আমার ওখানে একটা কাঠের রান্নার চালা আছে, কিন্তু নারকেল গাছ আছে তো, সব গিয়ে দেখছি নারকেল পড়ে টালিগুলো সব ভেঙে গেছে। চালাটা বেশি দিন থাকবেও না, কারণ বৃষ্টি হচ্ছে, জলে নষ্ট হয়ে যাবে, কাঠামোগুলো সব পচে যাবে, দিয়ে হয়তো চালাটা পড়ে যাবে। আমি যখন থাকতাম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতাম তো। আর এই যে গিয়ে চালাটার দিকে তাকিয়ে আমার কি মন খারাপ লাগছে। কিন্তু যেহেতু আমি থাকবো না ওখানে, কত ঠিক করব, যতই আমি ঠিক করি না একদিন খারাপ হয়ে যাবে, যার জন্য আর ঠিক করবও না। আছে ওখানে যেরকম অবস্থায় আছে থাক। মেয়ে খেতে খেতে কোলে এসে বসে পড়েছে, ওটস খাচ্ছে। খাও খাও। আজ একটু জামা কাপড় কাচারটাও হালকা আছে, কারণ বিকালবেলা আমি অনেকগুলো কেচে বারান্দায় মেলে দিয়েছি, বাসন থালাও কম আছে। আর একসঙ্গে অনেক জড়ো হয়ে গেলে না খুব অসুবিধা হয়। মাছি চলে এসছে, খাও। থাক, তুমি খাও।
তুমি খাও না, আমগুড় করেছি, অল্প কটাই আম ছিল, তো এই যে একটুখানি আমগুড় করেছি। আর এই যে এক ছড়া কলা কিনে নিয়েছে, এখানে দুধ আছে। এই কোটো দুটো ধুলাম। এখন আমার মানে এটা ওটা কাজ করতে করতেই আরও দেরি হয়ে যাচ্ছে। চাল রাখবো বলে কোটো দুটো ধোয়া হলো, তো এইসব কাজ করতে করতেই গুছাতে গাছাতে আমার দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন একটু একটু করে মানে বাড়তি কাজ করছি, কারণ সামনে আসছে মেলা। এখন থাকতে যদি আমি না গুছাতে লাগি, তাহলে আমি মেলার আগে হয়তো শেষ করতে পারবো না। কারণ কোন দিন মেয়ে ভালো থাকবে, কোন দিন মেয়ে খারাপ থাকবে জানি না। এখন তার মধ্যে শরীর খারাপ, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তো ওকে নিয়ে আবার সে হয়ে ওঠে না। যার জন্য আমি আগে থাকতে একটু ঘর গুছাতে লেগে গেছি। মেলার আগে ভেবেছি গুছিয়ে এক সপ্তাহ আগে মোটামুটি সব কাজ গুছিয়ে রেখে দেবো। তো দেখা যাক কতদূর কাজ করে উঠতে পারি। চেষ্টা করছি প্রত্যেক দিনই একটু একটু মানে কাজ এগিয়ে রাখার, যেগুলো যেখানকার জিনিস গুছানো, বাইরেকার কাজ যেগুলো কেনাকাটা, সেইগুলো করার চেষ্টা করছি। এখন আবার আজকে ছেলে বলেছে, মা আমাকে একটা বাঁক করে দিতে হবে। তো আজকে মানে ও বলেছিল যে এবারে ছোট বাঁক আছে, তো বলেছিল যে ঘড়া করে জল ঢালবো, এবার বাঁক নেবো না। এখন যেহেতু মেলা এগিয়ে আসছে, ওর এখন মনের মধ্যে হয়েছে যে বাঁকে করে জল ঢালবো। তো সেই জন্য ও বলছে যে বাঁক করে দিতে। সেই জন্য বাবার কাছে গেছে দোকানে, বলতে একটা বাঁক করে দিতে। ঠিক আছে, যারা করে তাদের কাছে পাঠিয়েছিল, বলেছে আমরা করে দিতে পারবো না, তো একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, তো তাকে বলবে করে দেবে। যেহেতু মেলা বেশি দিন আর নেই, তো সামনে শুক্রবার, পরের শুক্রবারে মেলা, সেই জন্য বেশি দিন নেই বলে বলেছে যে আমরা করে দিতে পারবো না। অন্য একজনকার ফোন নাম্বার দিয়েছে, ওর বাবার কাছে গেছে। ওর এখন খুব এই আজকে থেকে এখন মাথায় ঢুকে গেছে আমি বাঁকে করেই জল ঢালবো। এতদিন পর্যন্ত বলছিল ঘড়া করে, এবার এখন আমাকে আবার ছুটতে হবে। বাঁকে যা যা লাগাবে, শিব ঠাকুর, ফুল, মানে ত্রিশূল, সেগুলো আবার আনতে যেতে হবে। তারপর আবার ছোট ছোট ঘড়া, সেইগুলো সব আবার আনতে যেতে হবে। একটা একটা করে কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি, কি একটা একটা করে কাজ বেরিয়ে পড়ছে। তো দেখি আবার কোন দিন যাই। আগে তো বাঁক করে দেবে এরকম একজনকে পাওয়া গেলে তো খুবই সুবিধা, তারপরে আমি বাঁকের জিনিসগুলো কিনবো। নাহলে তো কেনাটাই ফালতু হয়ে যাবে যদি বাঁকটাই না রেডি হয়। তো দেখা যাক কি হয়, মানে বাবা নোয়াজান যদি মুখ তুলে চায় ওর প্রতি, তাহলে ওর মনের ইচ্ছাটা পূরণ হবে। এই জন্য আমার সকালে মনে হচ্ছে কাজ নেই, কিন্তু আস্তে আস্তে কাজ বেরিয়ে যাচ্ছে, একটা একটা করে কাজ দেখছি বেরিয়ে যাচ্ছে। ছেলে স্নান করে বাবার তলাতেই গেছিলো প্রণাম করতে, প্রত্যেক দিন যায়। এই প্রণাম করে মানে গেটের আওয়াজ হলো, ফিরছে। ধূপ মোমবাতি দিয়ে আসে প্রত্যেক দিন।
তো এই বাড়ি আসছে, এবারও ভাত খাবো, আমরাও সবাই ভাত খাবো। আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করব তারপরেই ভাত খাবো। আর সবার মানে ভাত খাবে বলে বসে আছে, আমি স্নান করে নিই তারপরে সবাইকে ভাত দেবো।